বন্ধুরা, রাত পোহালে 23শে এপ্রিল আর বিধানসভা ভোটের প্রথম দফা শুরু হতে চলেছে। আর এখানে আপনি যখন ভোট দিতে যাবেন, আপনি ভোটের কার্ড যদি না থাকে, আপনি কি ভোট দিতে পারবেন? কারণ নির্বাচন কমিশনের নতুন নিয়ম এসছে, সেই নিয়মগুলো অবশ্যই জানা দরকার। আপনি যদি ভোটার হন, অবশ্যই আপনার জানা দরকার। আপনি যদি বিধানসভা ভোট দিতে যান, আপনি ভোটার কার্ড না নিয়ে গেলেও সরকারি 12টা নথির যে কোনো একটা নথি আপনি দেখালেই আপনাকে ভোট দিতে পারবেন। এবং এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সবাইকে শেয়ার করুন, যাতে তথ্যটি সবাই জানতে পারে। আর এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে পেজটিকে ফলো করুন। দেখুন, সামনেই ভোট, অর্থাৎ 23শে এপ্রিল। আজকে রাত পোহালেই 23শে এপ্রিল শুরু হচ্ছে আর প্রথম দফার বিধানসভা ভোট শুরু। আপনারা অনেকেই ভোটার কার্ড হারিয়ে ফেলেছেন বা ভোটার কার্ড নেই, তাও আপনারা ভোট দিতে পারবেন কিনা, সম্পূর্ণ ডিটেলসটা আমরা মূল তথ্য থেকে আপনাদেরকে শেয়ার করব। তাই আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব, নির্বাচন কমিশন জানিয়েছে যে আপনার যদি নাম ভোটার তালিকায় থাকে এবং আপনার কাছে বিএলও দেওয়া ভোটার স্লিপ থাকে, তাহলে আপনি নিচের যে কোনো একটি অরিজিনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন এবং ভোট দিতে পারবেন। দেখুন, আপনাকে বাড়িতে বিএলও এসে একটা ভোটার স্লিপ দিয়ে গেছে, আপনি ভোটার কার্ড আপনার কাছে নেই, তাহলে আপনি ভোট দিতে পারবেন। কিন্তু এই যে সরকারি নথি 12টা নথি যে কোনো একটা নথি বা আইডেন্টি প্রুফ হিসাবে আপনি দেখালেই আপনি ভোট কেন্দ্রে ভোট দেওয়ার যোগ্য, ঠিক আছে। আর ভোটার স্লিপটা মাস্ট লাগবে, ঠিক আছে, এই নথির সঙ্গে, তবে আপনি ভোট কেন্দ্রে এন্টার করতে পারবেন। তাহলে এখানে ফার্স্ট হচ্ছে, যেমন ভোটার কার্ড যদি না থাকে, তাহলে আধার কার্ড আপনি নিয়ে যেতে পারেন। আধার কার্ড সবচেয়ে সহজ এবং সবার কাছে থাকা একটি নথি। প্যান কার্ড, যদি আধার কার্ড না থাকে প্যান কার্ড নিয়ে যেতে পারেন। ভোটার কার্ডের বদলে প্যান কার্ডও ব্যবহার করা যাবে। ড্রাইভিং লাইসেন্স, আপনার যদি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকে সেটিও গ্রহণযোগ্য। ব্যাংক বা পোস্ট অফিসে পাসবই, অর্থাৎ আপনি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের পাসবই আপনি নিয়ে গেলে সেই পাসবইটা অরিজিনাল নিয়ে যেতে হবে, তাহলে আপনি ভোট কেন্দ্রে আপনাকে অনুমতি দেবে ভোট দেওয়ার জন্য। ওকে, এরপর মনরেগা জব কার্ড, গ্রামীণ এলাকায় ভোটারদের জন্য একটি বড় সুবিধা যে জব কার্ড, যারা 100 দিনে কাজ করে তাদের সেই জব কার্ড যদি আপনি নিয়ে যান, তাহলেও আপনি গ্র্যান্টেড হবেন। পাসপোর্ট, আপনার পাসপোর্ট যদি থাকে আইডেন্টি প্রুফ হিসাবে আপনি দেখাতে পারেন এবং ভোট কেন্দ্রে আপনি অ্যাকসেপ্ট করবে আপনাকে। পেনশন নথি, বয়স্কদের জন্য ছবিসহ পেনশনের কাগজও বৈধ আছে। স্বাস্থ্য বিমা স্মার্ট কার্ড, সমমন্তকের ইস্যু করা স্মার্ট কার্ড, এটাও আইডেন্টি প্রুফ হিসেবে লাগবে। সরকারি সার্ভিস আইডি, কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারীদের আইডি কার্ড থাকলেও তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। সাংসদ বা বিধায়কদের পরিচয়পত্র, যারা বিশেষ পদে আছেন তাদের জন্য এটা লাগে, ঠিক আছে। ইউনিক ডিসএবিলিটি আইডি, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য এই কার্ডটি জরুরি। ইউডিআইডি কার্ড, ঠিক আছে, ইউনিক ডিসএবিলিটি আইডি, এই কার্ডটা যদি থাকে বা এই আইডিটা থাকে, তাহলেও আপনি ভোট কেন্দ্রে ভোটার কার্ড না নিয়ে গেলেও ভোট দেওয়ার যোগ্য, এবং সঙ্গে অবশ্যই ভোটার স্লিপটা আপনাকে মাস্ট রাখতে হবে। এনপিআর স্মার্ট কার্ড, আরজিআই দ্বারা ইস্যু করা একটা স্মার্ট কার্ড, এটাও আপনার নথি হিসাবে কাজ করবে। টোটাল আমি আপনাদেরকে 1 থেকে, অর্থাৎ আধার কার্ড থেকে শুরু করে একদম 12 এনপিআর স্মার্ট কার্ড পর্যন্ত বলে দিলাম যে এই 12টা নথি কী কী। আপনারা ভিডিওটা চাইলে একটু প্লেব্যাক করে দেখে নিতে পারেন। এই 12টা নথির যে কোনো একটা নথি থাকতে হবে আপনাকে, ঠিক আছে। আর সঙ্গে ভোটার স্লিপ, যেটা বিএলও বাড়িতে গিয়ে দিয়ে এসছে, এটা নিয়ে গেলে, কারণ সেই ভোটার স্লিপে আপনার পার্ট নম্বর এইসব থাকে। বিশেষ সতর্কতা ও টিপস, বন্ধুরা এখানে দুটো কথা মাথায় রাখবেন। ভোটার স্লিপ আপনার বুথ নম্বর ও সিরিয়াল নম্বর খুঁজে পেতে সাহায্য করবে। ভোটার স্লিপটা যে কেন দিয়েছে নির্বাচন কমিশন, কারণ ভোটার স্লিপ থাকলে আপনি আপনার বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর, পার্ট নম্বরটা খুঁজে পাবেন, ঠিক আছে। কিন্তু এটি এককভাবে পরিচয়পত্র হিসাবে গণ্য হয় না। এই ভোটার স্লিপ থাকলে যে আপনি ভোটের পরিচয়পত্র আপনার আইডেন্টিফিকেশান হবে, এটা নয়। তাই সাথে আইডি কার্ড নিতে হয়। আর আইডি কার্ড হচ্ছে ভোটের আইডি কার্ড মাস্ট লাগে। ভোটের আইডি কার্ড হারিয়ে ফেলেছেন, এই মুহূর্তে নেই, তো কী করবেন? তখন আপনার যে এই 12টা নথি বললাম, যে কোনো একটা নথি নিয়ে গেলে আপনি ভোট দেওয়ার জন্য পারমিশন পাবেন বা ভোট দিয়ে আসতে পারবেন। ওকে, দ্বিতীয়ত, কোনো নথির জেরক্স বা ফটোকপি নিয়ে যাবেন না, অবশ্যই অরিজিনাল কপি সাথে রাখবেন। যা অরিজিনাল ভোটার স্লিপ অরিজিনাল নিয়ে যাবেন, বা এই যে আইডেন্টি প্রুফগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে। কোনো জেরক্স কপি, ডুপ্লিকেট এগুলো গ্রান্টেড হবে না। যারা বিধানসভা ভোট দিতে যাচ্ছেন 23শে এপ্রিল, অর্থাৎ গতকাল, তো আপনারা এই আইডিগুলো বা এই তথ্যগুলো মনে রাখুন, তবে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে, কারণ কি অনেক মানুষেরা এরকম প্রবলেমে পড়ছে। তাই অবশ্যই সবাইকে একটু শেয়ার করে দিন বন্ধুবান্ধবদের, যাতে তাদেরও প্রবলেম না হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করুন, এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করুন। আর আমাদের এই ভিডিওটিকে প্রচুর লাইক দিয়ে শেয়ার করুন। আর ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে পেজটিকে ফলো করুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি, তাহলে আপনারা অবশ্যই নতুন তথ্য জানতে পারবেন।